যে বর্ষাটা এই বছর আমরা দেখতে পাচ্ছি, এটা 40 বছর আগের বর্ষাকাল। বর্ষা তো হারিয়ে গিয়েছিল, আল্লাহ তার রহমত তুলে নিয়েছিলেন। 2023 সালে বৃষ্টি তো নাই, 2022 সালে বৃষ্টি তো নাই, বর্ষাকালে খরা। আর এবার 2024 জুলাই 36-এর পরে আকাশ কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আমি খালি এটাই দেখি, আল্লাহু আকবার, যে তুমি কি দিয়েছো ওই জুলাইয়ের মধ্যে আমাদেরকে। গোটা আকাশ আমাদের পক্ষে সারাদিন ঝরঝর ঝরঝর, খালি সেই ওই যে আমাদের ছোটকালে কইতো 12 দিন একসাথে বৃষ্টি, বুড়া বুড়ির ডার, এটার নাম দিয়েছে কি বুড়া বুড়ির ডার। আবার কোনোটা আছে কি জানি, মানে 8 দিন 10 দিন 12 দিন একসাথে এক নাগায় বৃষ্টি, এগুলি বিগত 40 বছরে দেখি নাই। এবার হচ্ছে আল্লাহ রহমত, আল্লাহ রহমান তার একটা রহমতের নজর বাংলাদেশে দিয়েছেন। এটা এলহামি একটা কথা আছে, এটা পেয়েছি আল্লাহর কাছ থেকে, যে হ্যাঁ আমার একটা স্নেহমায়ার নজর তোদেরকে দিয়েছি, কাজে লাগা তোরা। ঠিক এই যে আকাশ, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, রহমতুল্লাহ বৃষ্টি, আল্লাহ রহমত কি বৃষ্টি। দেখো আল্লাহ রহমতের আসার দেখো, প্রভাব দেখো, গোটা দেশ আজকে কত সুন্দর প্রাণবন্ত, তাই না? বৃষ্টি যখন নামে সে ইউরিয়া সার নিয়ে নামে, নাইট্রোজেন নিয়ে নামে, বারাকা, এটাকে বারাকা মা আল মুবারাক, এই বরকত মানে যে সার নিয়ে নামে। তো আল্লাহু আকবার। তো ফ্যাসিবাদের আমলে বৃষ্টি উঠেই গেছিল মনের কষ্টে, আর জুলাই 36-এর পরে আমাদের আমলে এত বৃষ্টি, আলিমুল আমাদের আমলে বৃষ্টি হইতো না, কি জালিমের আমলে বৃষ্টি হবে? হ্যাঁ, আকাশের ভাষা বুঝতে হয়। এই বৃষ্টির ভাষায় কিন্তু আকাশ বার্তা দিচ্ছে, এই ফ্যাসিবাদীরা, ওই গেরিলা মেরিলা যায় দেশ কামইতো না, মাইরে ফালামো। কারণ বাংলাদেশের বৃষ্টি একদিকে রহমত মুমিনের জন্য, আর এটা হলো আরেকদিকে গজব, এটা থ্রেট বাংলাদেশকে আক্রমণকারীর জন্য। কেমনে থ্রেট? আলেকজান্ডার আসছিল বাংলাদেশের উপকূলে, হামলা করা যায় কিনা গোয়েন্দা পাঠাইছে, ওরা সারা দেশ ঘুরি ঘেরে গিয়ে রিপোর্ট দিছে, স্যার এই দেশে গেলে আর ফেরত আসতে পারত। 700 নদী এই দেশে, 700 নদী, যেদিকে যাবেন ওইদিকে একটা নদী। ইবনে বতুতা আসছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে। তো ইবনে বতুতা যখন আসেন, শাহজালাল তো আধ্যাত্মিক মানুষ না, তো উনি তো আর জানেন না যে ইবনে বতুতা আসছে। ইবনে বতুতা কোথায় আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার অন্তর্চক্ষু দিয়ে, আমাদের ফুয়াদ, যেটা ফুয়াদ কালবের যে চোখ, এটার নাম হলো ফুয়াদ, ফুয়াদে দেখে, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, ফুয়াদ রাআ, ফুয়াদ রাআ, ফুয়াদে দেখে, ফুয়াদে দেখে। ফুয়াদ কি? হৃদয়ের উপরে একটা ব্রেইন আছে, 40,000 কোষ বিশিষ্ট। এটা বিজ্ঞানীরা জানতো না, কোরআন বলতেছে। এটা দেখে, এটা কি চোখের মতো দেখে। আল্লাহু আকবার। ফোলা একটার খবর আমার কাছে আছে, আমি জানি। হে রাত্রে ঘুমায়, হয়তো দরজা জানালা সব বন্ধ করে ওই ভিতরের কর্নারে ঘুমাইছে। অনেক দূরে বাড়ির ভূতের বউ রাত 2টায় উঠে ডিম ভাজি করে খাইছে। বেচারি তো খাইতে পারে না, শাশুড়ির যন্ত্রণা একটা কিছু। ফোলা ওইটা সকালে উঠি কয়, কি আপনারা না দেখছি রাত 2টায় ডিম ভাজি করে না। ও কিন্তু রয়েছে কত ওয়াল, 10-12টা ওয়ালের পিছনে। কইতেছে আপনি যে রাত 2টায় ডিম ভাজি করে খাইছেন আমি দেখছি। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। মা কাযাবাল ফুআদু মা ইয়াসারিয়াতাল জাবাল, হযরত ওমরের ইয়াসারিয়াতাল, মা কাযাবাল ফুআদু মা রা, ফুআদ দেখতো এগুলি। এই যে আধ্যাত্মিকের কথা উঠছে, গবেষণা করলে দেখবেন পৃথিবীর কোন ইউনিভার্সিটির ছাত্রদেরকে আল্লাহ ইসলামিক রাষ্ট্র উপহার দেন নাই। মক্কা, মদিনা, আজহার,
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কোন মুসলিম জাহানের কোন রাষ্ট্রের কোন ইউনিভার্সিটির ছাত্রদেরকে একটা ইসলামিক রাষ্ট্র তৈরির গৌরব আল্লাহ দেন নাই এ শতাব্দী শেষে। দিয়েছেন দেওবন্দের ছাত্রদেরকে। কারণটা কি? কারণটা এটাই, ইসলামের যে রূহ, এই কোরআন তো রূহ। কেদার আদম দমিদু রূহেরা, তারপর দাদ আজতু ফানাজাতু নূহেরা। এখানে আমি একটু পরিবর্তন করি, আরেকটা শব্দ লাগাই, আমি নিজে বানাই একটা। কেদার আদম দমিদু রূহেরা পাস দমিদার রূহে মা কোরআনরা। আদমকে রূহ দিয়েছেন, পরে আবার এই রূহের মধ্যে কোরআনিক রূহ ওকে দিয়েছেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহু আকবার। স্বয়ং সূরা 52 নম্বর আয়াতে কোরআনকে আল্লাহ বলছেন আরেকটা রূহ। তো দেওবন্দের ছাত্রদেরকে কেন আফগানিস্তান উপহার দিলেন? আমি খুব ভেবেছি এটা। ওরা যুদ্ধ করে সর্বাধুনিক অস্ত্রধারী সৈন্যদের বিরুদ্ধে, পুরান ওদের বন্দুকের বাঁটও নাই ঠিক মতো, কাঁধে করে যাইতে আছে, পাগড়ি এটা বাঁকা, স্যান্ডেল নাই। আহারে আহা, যে যার ভেতরে সম্পদে ভরা তার বাইরে মরুভূমি থাকে, ভেতরে সম্পদে ভরা। বুদ্ধিজীবীকে চুল থাকে না, বেশি বুদ্ধি চর্চা। সৌদি আরব মরুভূমি না, ভিতরে সবটা তেল, ঠিক না? এই যে তালেবানরা কি পরিমাণ ইমানের সম্পদ যে ভিতরে, কি যে স্যান্ডেল মিয়া, বুট তো নাই, স্যান্ডেলও নাই, একটা পাঞ্জাবি। আর কেউ দেখলে এদেরকে দুনিয়ার 1 টাকার জিনিস দিতেও মনে করবে যে হুদা এগুলির দিয়ে লাভ কি। কিন্তু ওয়ালাউ সাআলাল্লাহুল জান্নাতা লাআতা, লাউ সাআলা আহাদাকুম দিরহামান মা আতা ওয়ালাউ সাআলাল্লাহুল জান্নাতা লাআতা। এই মাপের মানুষ তোমাদের কাছে 1 টাকা চাইলেও দিবা না, পছন্দ হয় না, কেমন লেবরি সেবরি, স্যান্ডেল নাই, পাগড়ি একটা বাঁকা, বন্দুক একটা বাঁট নাই, এগুলির কি দিতাম। আর আল্লাহ বলে তাই ভিতরে সম্পদে ভরা, এই জন্য বাইরে এরকম। আমাদের নরসিংদীর আবেদ আলীর ব্যাগ, কারখানার মালিক, ইন্ডাস্ট্রি মালিক আবেদ আলীর ব্যাগ ছিল সবসময় পুরান ছেঁড়া, ভিতরে 20 লাখ 50 লাখ টাকা। আর ভদ্রলোকের ব্যাগ কি টাইট ফিট, ভিতরে 1 টাকাও নাই। আবেদ আলী আজি সাহেব একজন ছিলেন, আমরা দেখি তার ব্যাগ লইয়া সবসময় তামাশা করতাম, পুরান একবারে ছিঁড়া, মানে ও ছিনতাইকারী থেকে বাঁচার জন্য নিজের এইরকম ব্যাগ নিয়ে, ভিতরে সবসময় 1 কোটি টাকা 50 লাখ টাকা 2 কোটি টাকা এরকম, কিন্তু ব্যাগের অবস্থায়। তালেবানরা হইলো আবেদ আলীর ব্যাগ। এগুলি আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিক মানুষ। মুগিরা ইবনে শুবাকে কাদেসিয়ার যুদ্ধের সময় রুস্তমের বাহিনী বলছিল, কি কি একটা তলোয়ার নিয়ে আসে মিয়া, কি একটা তলোয়ারের খাপ পেঁচাইছে, ছেঁড়া কাপড় দিয়ে, তোমাদের কি আসলে কি জাতি, আমাদের মতো জাতির সাথে লড়াই করতে আসছে? মুগিরা উত্তর দিছে, রাসূল কাসমতে হাদিদুল মাদরিবা, এটার খাপ ছেঁড়া, কিন্তু মায়ের বড় সাংঘাতিক, মায়ের বড় সাংঘাতিক। ভিতরে সম্পদ নাও বাবা রে, ভিতরে সম্পদ নাও। তো আফগানিস্তানের ওরা ইসলামের রূহটা, এই যে রুহানিয়ত, যেটা রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী। এক কথায় যদি জিজ্ঞাসা করেন যে নবীজি আর সাহাবীরা কেমন ছিলেন, এক কথায় যদি জিজ্ঞাসা করেন কেমন ছিলেন, তাহলে এই কথাটা আসবে, রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী, সারা রাত আল্লাহর সামনে দাঁড়ানো, দুনিয়া ত্যাগী, আল্লাহু আকবার, আল্লাহ প্রেমিক, দিনের বেলায় আবার যোদ্ধা। এই ছিল সাহাবীদের জীবন। এইটা তালেবানদের মধ্যে আছে, আফগানিস্তানের ছাত্রদের মধ্যে আছে। কি আশ্চর্য! তা আমার মনে হয়েছে যে যেহেতু দেওবন্দ মাদ্রাসার রুহানিয়ত গেছে আফগানিস্তানে, তারা বিজয়ী হয়েছে, দেওবন্দ মাদ্রাসার রুহানিয়ত বাংলাদেশেও আসছে সমান তালে।
বরং আফগান থেকে আরো বেশি আসছে এখানে। এখানে আবেগ বেশি, আবেগ বেশি এখানে। হাটহাজারী, পুটিয়া, যত হাজার হাজার এই যে মাদ্রাসাগুলি, ওলামায়ে কেরাম প্রচন্ড এখানে রুহানিয়ত এখানে আছে। এই জন্য দ্বিতীয় ইসলামিক রাষ্ট্র আল্লাহ এখানে দিবেন ইনশাআল্লাহ। এখানে রু আছে, কি আছে? রু আছে এখানে। এটা বোঝা যায়, এটা কি, এটা বোঝা যায় ইনশাআল্লাহ। বাংলাদেশ এজন্য হেদায়েতের উপর আসতে হবে ভাই, হেদায়েতের উপর আসতে হবে। হেদায়া, আচ্ছা সূরা ফাতিহা কি শেফার কথা আছে? রোগ নিরাময়ের কোনো কথা আছে? কিছু নেই। শেফা শব্দটাই নাই সূরা ফাতিহা, আছে কিন্তু এটার নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া। সর্বরোগের শেফা, মিন কুল্লি সুম, সমস্ত পয়জন বিষক্রিয়া থেকে শেফা, সকল লোকের শেফা, অথচ শেফা শব্দটাই নেই। তাহলে এই শেফাটা কোত্থেকে আসলো? হেদায়েত থেকে। মানে আল্লাহ যেন বলে দিলেন, বান্দা তুই যদি শতভাগ হেদায়েত পেয়ে যাস, তোর শরীরও শতভাগ আমি সুস্থ করে দেবো, তোর কোনো রোগে হবে না। এটা বাস্তব। এটা হোমিওপ্যাথি ডক্টররা, হোমিওপ্যাথি ওদের সায়েন্সের মধ্যে এটা ওরা ধরে যে সৌরাদোষ, পাপ দোষ হলো সকল রোগের কারণ। হ্যানিম্যান এটা গবেষণা করে বের করেছে কোরআন থেকে। এটা সূরা শুআরার সম্ভবত 213 নম্বর আয়াত, যে তুমি যদি শিরিক মুক্ত হও, পাপ মুক্ত হও, তখন না কোনো শারীরিক শাস্তি আযাব রোগ আকারে আসবে, না মানসিক কোনো আযাব টেনশন আকারে, ডিপ্রেশন আকারে আসবে, না কোনো আকল বিবেক বুদ্ধির উপরে কোনো আযাব, পাগল হয়ে যাওয়া, এবনর্মাল হয়ে যাওয়া, এসব আকারে আসবে, কোনোটাই আসবে না। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। যদি আল্লাহর সাথে আর কাউকে ডাকো, শিরিক যদি করো, তাহলে আযাব শুরু, তাহলে শাস্তি শুরু। শারীরিক শাস্তি হলো রোগ ব্যাধি, শারীরিক শাস্তি কি? রোগ ব্যাধি। মানসিক শাস্তি হলো টেনশন, ডিপ্রেশন, আত্মহত্যা করে। বিবেক বুদ্ধির শাস্তি কি? অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল। হেদায়েত ভাই, আমি কথা লম্বা বলবো না, হেদায়েত চাই। হেদায়েত হলো 313টা লোক যদি এই বাংলাদেশে দাঁড়ায় যায়, পুরা দেশ ন গোটা বিশ্ব তাদের হবে যায় ইনশাআল্লাহ। বেশি লোক লাগবে না, এবং এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আছে ইনশাআল্লাহ, আছে। হেদায়েতের ভিতরে রাষ্ট্র, রাষ্ট্র শক্তি। কারণ আনআমতা আলাইহিম, কোনো মাফুল উল্লেখ না থাকলে সব নেয়ামত বোঝায়, কর্ম উল্লেখ না থাকলে আরবি ভাষার গ্রামার হাসফুল মাফউল ইয়াদুল্লু আলাল উমুম। আর কি কি নেয়ামত দিয়েছেন, কি নেয়ামত দিয়েছেন আপনার প্রিয় বান্দাদেরকে? সব নেয়ামত। কোনটা দেই নাই, কোনটা দেই নাই? আজকের অর্ধ পৃথিবীর মুসলিম জাহান ওই আলেমদের, সাহাবীদের, তাবেঈদের, মাদ্রাসার ছাত্রদের, কোরআনে হাফেজদের দিয়ে যাওয়া উপহার, এই অর্ধ পৃথিবী ওরা জয় করে দিয়ে গেছে। মাস্টাররা 1 ইঞ্চিও দেয় নাই। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, মাওলানা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাওলানা ছিলেন। ওই যুগে কোনো স্কুল ছিল না, সব মাদ্রাসা, সব মাওলানা, সব কি? ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। কিতাবওয়ালা, সুন্নাহওয়ালা, এদেরকে আমি এই বিশাল অর্ধ পৃথিবী জুড়ে সাম্রাজ্য আমি দিছি। সূরা নিসা 54 নম্বর আয়াত। কার ওসিলা সিন্নি খালি মোল্লা সিন্নি না, হ্যাঁ ও জালিমরা তো তোর কাড়ি নিমু এখন, এটা আমাদের জয় করা। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় আলেম না? কোরআনের আলেম, কোরআনের আলেম। বাংলাদেশ শাসন করছে যে আলিবর্দী খান, তারপরে নবাব সিরাজউদ্দৌলা, এর সব কোরআনের আলেম। সংবিধান ছিল কোরআন, ফাতাওয়া আলমগীরি, এগুলি তো 1000 বছর সব এটাই ছিল সংবিধান। আলেমদের জয় করা মুসলিম জাহান, মুসলিম ওয়ার্ল্ড পুরাটাই কার জয় করা? আলেমদের জয় করা। কোরআন সাক্ষী, সূরা নিসা 54 নম্বর আয়াত। এটা আমি আলে ইব্রাহিমকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কিতাব হিকমত ওয়ালাকে, কোরআন সুন্নাত ওয়ালাকে আমি উপহার দিছি। এটা আতাইনা মুলকান আযীমা, এই মুলকে আযীম অতীতে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর এই উম্মতকেও আল্লাহ তাআলা দিয়েছেন। আলে ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে ইব্রাহিম না? ইব্রাহিম পরিবার না? ইব্রাহিম আওলাদ ইব্রাহিম না? তোমরা বাবারে এখন হেদায়েতের জন্য শুধু কোরআন শুনলে যদি হইতো, তো আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কেন বললেন? হ্যাঁ, এইখানেই হলো তোমাদের আসলে সূরা ফাতিহার তাফসীর যদি 1000 আলেমে 1000 বছর করে তবু মনে হয় শেষ হইতো না। কারণ কোরআন এমন একটা হাম্মাল আওয়াজ, একটা আয়াত শব্দ থেকে আপনি যাইতে যাইতে কত দিকে যাবেন। এখানে এই দুই আয়াত একসাথে কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মানে তুমি কোরআন এটা সিরাতে মুস্তাকিম, এটা পড়বা, বুঝবা, গবেষণা করবা, এটা শিখাইবা, শিখবা, শুধু এটাই এনাফ না। এর পাশে একদল এই সিরাতের উপর চলনেওয়ালা ওলিয়া উলিয়া আউলিয়া আল্লাহ মুনাম আলাইহিম সিদ্দিক শহীদ সালেহিনদের সাথে তোমার থাকতে হবে, জোড়া বানতে হবে, সহবত লাগবে। আজকে আমি আর কথা বলছি না, শুধু এইটুকু বলছি যে তোমরা সবাই আলেমের ছাত্র হয়ে যাও, আনআমতা আলাইহিমের ছাত্র হয়ে যাও। ছাত্র না হলে পাইবা না, ছাত্র হতে হবে। এটি তো সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি খালি ওই যে বাজার থেকে তাফসীর কতগুলি কিনে এনে যদি পড়ে পড়ে তুমি মনে করো যে আমি তো পাইয়া গেছি, 99টা না হয় শুদ্ধ করলা, একটা ভুল এরকম করবা, এক ভুলে ইবলিস হয়ে যাইবা। ইবলিস কয় ভুলে ইবলিস হয়েছে? এক ভুলিতে। ওই জন্য আল্লাহ জোড়াই দিছে, আল্লাহ তো জানে ইবলিস তোরে খাইয়ে ফেলাইবো। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অনুসরণ লাগবে, হুজুর লাগবে, ওস্তাদ লাগবে, আলেম লাগবে। দুনিয়া সবটাই মালউন, অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা আও আলিমুন ওয়া মুতাআল্লিমুন, লানত থেকে মুক্ত হলো আলেম আর আলেমের ছাত্র। মুক্তি দেবে মাত্র আলেম আর আলেমের ছাত্র। তোমরা কি হবা? আলেমের ছাত্র। এশায়েখের আমরা থুইয়া গেলাম, সব এশায়েখের ছাত্র। এখন কোনো কিছু কিনতে, কোনো কিছু চাইতে, কিছু ওস্তাদ আমার তো এই কাজটা করতে যাচ্ছি, এটা একটু আমরা বলে দেন। ওস্তাদের কাছে যাইবা, দেখা করবো। ওই যে পীর সাহেবের হাতে যে দিদি, ওইটা কোনো আসলে এইটাই আসলে আলেমদের সাথে থাকাই হলো ইসলাম। ওই আলেমরাই আবার আধ্যাত্মিক তালিম দিয়ে দেবে, ওইটাই আর কি। ওইটাও একটা ভেজাল হয়ে গেছে, অনেক অনেক ঝামেলা, বেদাত শিরিক টিরিক ঢুকে একবারে। কিন্তু এইটা এখনো আলহামদুলিল্লাহ আমার পিতা, আমার দাদা, আমার নানা সবাইকে দেখছি মুহাদ্দিস, মুআল্লিম, কিন্তু আধ্যাত্মিক তালিম আমরা পাইছি আমাদের থেকে। কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, ভরপুর আধ্যাত্মিক। স্বপ্ন ছাড়া কোনো কাজ নাই। আমার বাবারে দেখছি, মারে দেখছি, মায়ের জীবনটা স্বপ্ন ছাড়া কোনো কিছু নাই, বাবার জীবন স্বপ্ন ছাড়া একটা কাজও নাই। আগে দেখবে স্বপ্নে, তারপরে যাবে। আমার বাবার কত কিছু দেখছি, ঘুমাইছে, উনি স্বপ্নে দেখছে চোর ঢুকছে ঘরে, চোখ খুলি দেখে চোর খাড়াই দিয়েছে আলমারির পাশে। কি রে? ওনার এক ছাত্র ফয়জুল্লাহ নাম, আব্বা কি নিয়ে বকাবকি দিছে, থাকতো পাশাপাশি রুমে। রাত 1:30 সে কয় যে আর থাকতাম না এই হুজুরের লগে। ছোট মানুষ না, কি জানি রাগাটাই। রাত 1:30 বইপত্র সব গুটাইয়া ব্যাগে ভর্তি করে আস্তে করে দুয়ার খুলি পলাইবো আর কি। মানে আব্বা দেখতেছে ফয়জুল্লাহ পলাইতেছে, উনি জাগি দেখে, কিরে তো চকিতে, কিরে তুই কই? হুজুর মাফ কর। আরে এগুলি আয়না, এগুলি আয়না। আশিকু কা দিল বানায়া আয়না আল্লাহ নে,
আয় না, আল্লাহ প্রেমিকদের দিলগুলি কি আয় না। এই ওনার কিচ্ছা, ওনার উস্তাদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে প্রায় সময়, যে উস্তাদ যে কোনো সংকটে উনি আসতো, উস্তাদ আসতো স্বপ্নে, বিপদ আসলে কিন্তু হক পর জমে রহো, পরোয়া কিসি কা না করো, শেষ। তো এরকম উস্তাদ আপনারা এখন এখানে সারা বাংলাদেশে মিডিয়ায় যারা আমাকে শুনতে পাচ্ছেন, গোটা বাংলাদেশের প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জরুরি অত্যাবশ্যক হলো কোনো না কোনো আলেমের ছাত্র ছাত্রী হয়ে থাকবেন, বাস সাব কথা। কোনো না কোনো আলেমের ছাত্র ছাত্রী হয়ে থাকবেন, নাজাত ইনশাআল্লাহ, সিরাতাল্লাযিনা আনআমতা। ভালো উস্তাদ, দিনদার উস্তাদ, আল্লাহওয়ালা উস্তাদের শিষ্যত্ব গ্রহণ করবেন, বাস এনাফ ইনশাআল্লাহ। ওতেই ওনারা আপনাকে ফিজিক্যাল তালিমও দিবেন, স্পিরিচুয়াল আধ্যাত্মিক রুহানি তালিমও দিবেন। নবীজিকে বয়স তো মুআল্লিমান, বয়স তো মুআল্লিমান, উনি মুআল্লিম, ওনার ছাত্ররা এক একজন। হযরত ওমর, হযরত আলী বলতেন যে জান্নাতে যাওয়ার পরে আমার নতুন করে দেখার কিচ্ছু নেই, সব দেখি ফেলেছি। জান্নাতে যাওয়ার পরে নতুন করে আমার দেখার মতো। আল্লাহু আকবার। আমরা তো এই যুগ হলো আধ্যাত্মিক শতাব্দী, আমরা এইরকম ছাত্র বানাবো ইনশাআল্লাহ। এইরকম কোন কান দিয়ে কোন সিলোনিয়া বর্ডার দিয়া ইন্দুর ঢুকতেছে, এখানে বসে দেখবো, এই রে ঢুকতেছে রে, বুঝছেন না? আপনারা মনে করছেন বুঝি আফগানিস্তানে জয় হয়ে গেছে এইভাবে অন্তর্দৃষ্টি ছাড়া? অসম্ভব। কত কাহিনী আছে। ওরা গাছতলায় মাত্র খেতে পড়ছে, একজন একটু ঘুমে জোরানি আসছে, দেখতেছে যে একটা বিচ্ছু কামড় দিতে আইছে, এই আসতেছে রে, শত্রু আসছে, দৌড় দিছে, সেকেন্ডের মধ্যে আসি ক্ষেপণাস্ত্র করছে ওখানে, মাত্র ওরা সরে গেল ওখানে। এটা কাল্প ছাড়া সম্ভব না। এটা এই যে রাডার, স্যাটেলাইট, এইটা এই যে ব্রিটিশরা এক যোদ্ধা বলতেছে যে গাজার ব্যাপারে, যে গাজার বিষয়টা অলৌকিক, এটার কোনো ব্যাখ্যা নাই। বিশ্বের সর্বাধুনিক সফিস্টিকেটেড সব ক্যামেরা ড্রোন দিয়া 24 ঘন্টা গাজার আকাশে, ফ্রান্সের, ব্রিটেনের, জার্মানির, আমেরিকার, ইসরায়েলের সমস্ত সর্বাধুনিক ক্যামেরা মাটির গভীর পর্যন্ত ভেদ করে ছবি তুলে আনে, মাটি ভেদি ক্যামেরা সেট করা, ড্রোন দিয়া 24 ঘন্টা। কিন্তু এর ভিতর দিয়া ওরা আসে, আক্রমণ করে শত শত ইসরায়েলি সৈন্য মেরে চলে যায়, ট্যাঙ্ক উড়ে চলে যায়, কোনো ছবি নেই। এগুলির কোনো ব্যাখ্যা নেই। ওই তো ব্যাখ্যা দিবি কোথা থেকে? তোরা তো সুমুম বুকমন ওমিয়ন ফাহুমলা ইয়া খেলুন পেটা, তোরা মুসলমান কি বুঝবি? कोई अंदाजा कर सकता है अपने जोर बाजू का, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। তুই আমেরিকা, তুই ইউরোপ, তুই অমুক তমুক, তো নিজের সৈন্যবল, ট্যাঙ্কের বল, এটা সেটা তুই অনুমান করবি। মুমিনের নজরের লগে যে তকদির পাল্টে যায়, এটা জানোস? এরকম লোক আছে বাংলাদেশে, এরকম নজরওয়ালা লোক বাংলাদেশে আছে। যাই হোক, তা আফগানিস্তানের ছাত্রদেরকে আল্লাহ আফগান উপহার দিছে। এদের মূল কারণ হলো বিশ্বের কোন ইউনিভার্সিটিতে রুহানিয়ত নাই, শুধু বাহ্যিকটা পড়ায়। একমাত্র দেওয়ান তারা দাওরা ফাঁস করাইয়া 1 বছর 2 বছর ইসলাহে নফস, তাজকিয়া এগুলি করায়। এগুলির বরকত নবীজি করাইতেন এগুলি। হযরত ইবনে মাসউদ, আলকামা, ইব্রাহিম নাখি, মনসুর ইবনুল মুতামির হইতে হইতে ইমাম আহমদ পর্যন্ত এই যে সহিহ সনদে এই যে তাজকিয়াতুন নফস, হৃদয়ের যে ইসলাহের বিষয়গুলো, এগুলি রিওয়ায়াত আছে পুরা। এই জিনিসটা ওখানে আছে, আর এই জিনিসটা বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ। এই যে ওরা যেহেতু পাইছে, আমরাও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমরা জুলাইয়ের 36-এ আমরা একটা ইসলামী জিনিসের বীজ, খেলাফতের বীজ আমরা পেয়ে গেছি।
আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটা বাড়বে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এটা বাড়বে। তা আমি আর কথা লম্বা করতেছি না, হেদায়েত চাই। কি চাই? হেদায়েত। হেদায়েত হলো একটা লোক যদি দাঁড়ায় যায়, একটা রাষ্ট্র আল্লাহ তারে সেভ করার জন্য ধ্বংস করে দেবে। লূত আলাইহিস সালামের পরিবারে একজন, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, মুসলমানদের মুসলিম আর কেউ নাই, একমাত্র লূত আলাইহিস সালাম, ওনার দুইটা মেয়ে, স্ত্রীও বেঈমান কাফের। এই 2-3টা লোকের জন্য 75 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া একটা পুরা রাষ্ট্রকে আল্লাহ মাটির নিচে তলে দিয়েছে। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك। আল্লাহর পথে লড়াই করো, শুধু একলা, আর কেউ নাই, কোনো কিচ্ছু লাগবে না, আমি আছি না, তুমি একাই যুদ্ধ করো, বিজয়ী করে দেব। হেদায়েত চাই। কি চাই? আল্লাহ হেদায়েত নসিব করুন। এবং হেদায়েত পাইতে হইলে কি চাই? আলেমের ছাত্র হওয়া চাই। কি চাই? ভর্তি হবেন, হুজুরের কাছে ভর্তি হবেন 10 লাখ, আর আমার কাছে মন চাইলে ভাই যা যা মন চাই হইতে পারেন, অসুবিধা নাই, নিজের অ্যাডভার্টাইজ নিজে করি না। ছাত্র তো বানাইছি। পিস টিভিতে যখন বক্তৃতা করতাম 10 কোটি দর্শক, বিভিন্ন টিভিতে বাংলাদেশে 5-6 কোটি, মানে মিডিয়া দিয়ে তো গেছে, কিন্তু সুনির্দিষ্ট কি হইতে হবে? ছাত্র হইতে হবে, ছাত্র হইতে হবে। হৃদয়ের সাথে হৃদয়ের একটা কেবল লাগাইতে হবে। আমার এটা একটা ওয়াজের ছলে করছি, এটা ওয়াজ না, এটা সিস্টেম দিলাম আপনাদের, সিস্টেম নাজাতের, মুক্তির, বাংলাদেশ রক্ষার সিস্টেম দিলাম, যে গোটা বাংলাদেশের 40 কোটি জনগণের মুসলিম যা আছে সবাই কোনো না কোনো আলেমের ছাত্র হয়ে যাবেন। বাস এইটা এমন একটা ট্রেনিং আর বন্ধন, এইটার মোকাবেলা করার ক্ষমতা কারণে ইনশাল্লাহ আলেমের ছাত্র হন। কি হন? আলেমের ছাত্র হন। বাস সিরাতাল্লাযীনা আনআমতা, তাদের সাথে থাকতে হবে, তাদের সাথেই হইতে হবে। কিতাব পড়ি আপনি সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবেন না ওস্তাদ ছাড়া। যদি ওস্তাদ ছাড়াই হেদায়েত পাইতেন, তাহলে আল্লাহ তাআলা শুধু কয়েকশো কোটি কোরআন লিখে আসমান থেকে পাঠাই দিতেন, তোমরা পড়ি পড়ি হেদায়েত হও, নাকি বলে? আগে কি দিছেন? ওস্তাদ। আগে ওস্তাদ বানাইছেন, 40 বছর তারে পালছেন, পুষছেন, আল আমিন বানাইছেন, তারপরে না কোরআন দিয়েছেন, ঠিক না? ওস্তাদ লাগবে, আজ মুফতি এজহার লাগবে, হারুন এজহার লাগবে, যেখানে যারা পান ইনশাল্লাহ। বাংলাদেশের সব জনগোষ্ঠীকে বলছি, আগামী দিনে বাংলাদেশ যে কঠিন চ্যালেঞ্জের মধ্যে আসতেছে, গোটা জাতি সবাই কোনো না কোনো আলেমের ছাত্র বা ছাত্রী হবেন। ওস্তাদ বলবে, ঝাঁপাই পড়বেন ইনশাল্লাহ। ঠিক আছে? সহজ। ইসলামের ফর্মুলা খুব সহজ, ইসলামের বিশ্ব বিপ্লব খুবই কি সহজ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।